দর্শক, বরিশালে যাব। বরিশালে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক যুক্ত হয়েছেন নিশ্চয়ই। শফিক, আমরা পটুয়াখালীর অবস্থা জানছিলাম, আপনার কাছে আসছি। বরিশালে আসলে কোনো তাণ্ডব চালিয়েছে কিনা, রিমালের কি অবস্থা জানাবেন আমাদেরকে? যে আপনি আসলে যেমনটি বলছিলেন, বরিশালেও কিন্তু তাণ্ডব লীলা যেটা আছে সেটা চালাতে কিন্তু রেমাল পিছপা হয়নি বলেই আমরা জেনেছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এই গভীর রাতে এসে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং একই সাথে সমন্বিতভাবে বরিশালের যে আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর আছে সেখান থেকেও কিন্তু বারবার করে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নদী এবং সমুদ্র তীরবর্তী যে মানুষ যারা আছে তারা যেন দ্রুতই আসলে আশ্রয় কেন্দ্রে পৌঁছায়। কারণ আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু খালি পড়ে আছে এবং সেই যেই তুলনায় আশ্রয় কেন্দ্রে যতটুকু ধারণ ক্ষমতা সেই তুলনায় খুব কম মানুষই আসলে এই বরিশাল অঞ্চলের মানুষ খুবই কম আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে। যদি তারা আশ্রয় কেন্দ্রে না যায় তবে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় কিন্তু আরো খুব ভয়ঙ্কর একটা রূপ নেবে এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে মানুষের প্রাণের উপর আসলে হুমকি একটা হিসেবেই চিহ্নিত হবে বলে আর কি আমাদেরকে এই আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। আমরা কিন্তু আছি বর্তমানে বরিশাল নদী বন্দরে এবং এই নদী বন্দরে কিন্তু আমাদের দর্শকরা কিন্তু দেখছে যে স্বাভাবিকভাবে সময়ে যেই যান চলাচল করে সেই যান চলাচল কিন্তু বন্ধ আছে। কারণ নদীর যে পানি, সে পানি কিন্তু বরিশাল অঞ্চলের সবগুলো নদীর পানি কিন্তু বিপদ সীমা অতিক্রম করে গেছে এবং এই অতিরিক্ত পানি কিন্তু লোকালয়ে ঢুকে পড়া শুরু করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের পরিস্থিতি এবার জানবো। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামের রিমালের কোনো প্রভাব আছে কিনা এবং সার্বিক পরিস্থিতি আসলে আমাদের দর্শককে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চট্টগ্রামে যে রিমাল ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত খুব রোদ্র ছিল। দুপুরের পর থেকে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, তারপর থেকে সেই বৃষ্টি বিকাল পর্যন্ত চলে। তবে চট্টগ্রামে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ তার আগে থেকে জেলা প্রশাসন সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেগুলো তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছিল। আমরা বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকতে দেখেছি, সেখানে সমুদ্রের আসলে পানি 10 থেকে 15 ফুট পর্যন্ত উঠেছিল। তারা জোয়ার আসলে পানি আসলে তুলে চলে এসেছে। পাশাপাশি তেমন কোনো ধরনের ঘটনা ঘটে। তবে রাতে সন্ধ্যার পর থেকে আসলে যখন রাত 10টা বাজে তারপর থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে শুরু করেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। আর চৌধুরী ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরে তাদেরকে নিজস্ব অ্যালার্ট 4 সেটি 4 সেটি জারি রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে শুরু করে বন্দরের অভ্যন্তরীণ যেসব কাজ রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। আর যে যতগুলো জাহাজ রয়েছে, লাইটার জাহাজ থেকে শুরু করে বড় বড় যেগুলো বিদেশি জাহাজ রয়েছে সবগুলো আসলে বহির্নোঙরে চলে যেতে বলা হয়েছে এবং তারা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং তাদের যে কোনো প্রয়োজনে বন্দরের যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে। তারপর বিমানবন্দরে যে বিমান উড়ানোর যে কার্যক্রম সেটি আজ বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ ছিল। তারপর আবারও যে ঘূর্ণিঝড় রিমালের কারণে তারা আসলে আগামীকাল সকাল ভোর 5টা পর্যন্ত তাদের যে বাড়ানো হয়েছে এবং আমরা দেখেছি রাত 10:30 থেকে রাত 1টা পর্যন্ত চট্টগ্রাম নগরের বিভিন্ন পাহাড় এবং উপকূলীয় এলাকাগুলো পরিদর্শন করতেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ শফিউজ্জামান। তিনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন দ্রুত নিয়ে তাদেরকে দ্রুত সরিয়ে নেওয়া হবে এবং এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আর তিনি হচ্ছে চট্টগ্রামের 26টি পাহাড়ে আসলে ঝুঁকিপূর্ণভাবে প্রায় 50,000 মানুষ বসবাস করে থাকেন। আসলে বছরের পর বছর ধরে এভাবে ঘূর্ণিঝড় আসলে বা বড় কোনো দুর্যোগ হলে সেসব পাহাড়ের পাদদেশে ঝুঁকিভাবে বসবাস করা মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তারপরে আসলে এসব নিয়ে কোনো উদ্যোগ দেখা যায় না। এইসব বিষয়ে আসলে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে ক্ষোভ বিরাজ করে। তারা বারবার বলছে তাদেরকে স্থায়ী কোনো বসবাস না হলে তারা পাহাড় ছেড়ে যাবেন না। আসলে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে এখনো চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে। আগামীকাল সকালে বলা যায় আসলে কি হয়। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ।